بسم الله الرحمن الرحيم কারবে ওয়াবালা, কারবে ওয়াবালা থেকে এসেছে কারবালা শব্দটা। অতএব ক্ষেত্রে আমরা এই কারবালা সম্পর্কে আজকে গুটি কয়েক কথা জেনে এর উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করুক বলে আমিন। অত্র মসজিদ কর্তৃক আয়োজিত আজকে এই শহাদায়ে কারবালা মাহফিলের এই মসজিদের সম্মানিত খতিব সাহেব, মসজিদের পরিচালনা পরিষদে যারা রয়েছেন, অত্র এলাকার যারা রয়েছেন, আর যারা আজকে এই মাহফিলের জন্য এসেছেন, সকলকে আন্তরিক মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহররম মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রকার যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি, কাউকে বিচারে ঠকানো, এই সমস্ত প্রকার অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে। এই মুহররম মাস আল্লাহ তাআলার সৃষ্টি জগতের এক রহস্য নিয়ে এই মুহররম মাস উপস্থিত হয়েছে। এই মুহররম মাসে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই তোমরা দুষ্টামি করো না, সামনে যাও, সামনে যাও, দুষ্টামি করো না। এই মুহররম মাসে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে পৃথিবী থেকে আবার এই পৃথিবীর যে স্ট্রাকচার এটা ধ্বংস হয়ে যাবে তথা কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে মুসা আলাইহিস সালামের কাছে পরাস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফিরআউন কি যেই সে রাজা, ফিরআউন অনেক মস্ত বড় এক রাজা ছিল, যিনি ছিলেন দুঃশাসক এক বাদশাহ। এই বাদশাকে পরাস্ত করে দিয়েছেন আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম, সেটা এই মুহররম মাসে। সুবহানাল্লাহ পড়েন। এই মুহররম মাসে মুহররমকে উল্লেখ করে, হয়তো আপনারা জানেন নাই, আজকে জানেন, এই মুহররমকে উল্লেখ করে মুহররমকে সামনে রেখে কোনো ব্যক্তি যদি গোসল করে আল্লাহ তাআলা তাকে 1 বছরে রোগ দিবেন না। সুবহানাল্লাহ। এটা আমার টিউবে দেওয়া আছে, আমার চ্যানেলগুলোতে আলোচনাগুলো আছে। এই মুহররম মাসে যদি কোনো ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায় আল্লাহ তাআলা তাকে অসংখ্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই মুহররমের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর কোনো বান্দা যাদের চোখে সমস্যা, এরা যে সুরমা দেয়, কি দেয়? সুরমা। তো ওই যে তুর পাহাড়ে মুসা গিয়েছিল, মুসা আল্লাহর নূরে তুর পাহাড় যে ঝলকিয়ে গিয়েছিল, সেই সুরমা। এই আশুরাকে উপলক্ষ করে, মুহররমকে উপলক্ষ করে যদি কোনো ব্যক্তির চোখে সুরমা লাগায় তাহলে আল্লাহ তাআলা 1 বছরে তার চোখে কোনো রোগ দিবেন না। সুবহানাল্লাহ। বাস্তব বাবা বহু শুনবেন, তথ্য কোথায় পাবেন? কিছু তথ্য জানা দরকার। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের মধ্যে পৃথিবী সৃষ্টি করেছেন, আর এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন এই মুহররম মাসে। আল্লাহু আকবার বলে। পৃথিবীকে যখন ধ্বংস করবেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সূরা কারিয়া 30 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াকুনুন নাস, সেদিন মানুষগুলো হয়ে যাবে। কেমন হয়ে যাবে? মুফাসসিরগণ তাফসীরের মধ্যে লিখেছেন, মানুষগুলো এমন হয়ে যাবে, এই মানুষগুলো প্রচণ্ড রৌদ্রের মধ্যে যদি কোনো চোখের মধ্যে বা কোনো খেতে পতঙ্গ বা তরমুজ থাকে, ওই বাঙ্গিটা ফেটে চৌচির হয়ে যায়। কিয়ামতের ময়দানে বান্দার মাথার 1 বিঘা উপরে সূর্য থাকবে,
আর ওই বান্দার মাথার 1 বিঘা উপরে সূর্য থাকলে সেই সূর্যের তাপে মগজগুলো গলে গলে পড়তে থাকবে, নাক কান গলে গলে নাক দিয়ে মগজগুলো পড়বে, কান দিয়ে মগজগুলো পড়বে। আর মানুষ এতটাই পেরেশান হয়ে যাবে, নিজের পানির তৃষ্ণায় ঘামগুলো চেটে চেটে খেতে থাকবে। তার কথা বলা হয়েছে কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় কিয়ামত দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট মানুষগুলোর জন্য কাহ্হার হয়ে যাবে, কোনো সুপারিশ চলবে না, কারো কোনো সুপারিশ চলবে না। দুষ্ট যারা ছিল, যারা দুষ্টামি করতো, আল্লাহর আযান শোনার পরে, আল্লাহর ডাক শোনার পরে, আযান শোনার পরে যারা মসজিদের থেকে মুখ ফিরাইয়া নিত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামে অসংখ্য জিন এবং ইনসান যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকাল আনআম বাল হুম আযাল। যারা দুনিয়ার জমিনে আযান শ্রবণ করার পরেও, আল্লাহর দ্বীনের দাওয়াত শোনার পরেও যারা তাদের কানকে ঘুরিয়ে নিয়েছে, যারা মসজিদের মধ্যে আলোচনা শোনার পরেও, আল্লাহর দ্বীনের আলোচনা শোনার পরেও যারা যাদের চক্ষুকে ফিরিয়ে নিয়েছে, এমনি করে ভালো ভালো কাজগুলোর দাওয়াত শোনার পরেও যারা নিজেদের নজরকে ফিরিয়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলল, উলাইকা কাল আনআম। যারা মানুষ হবার পরেও মানুষত্বকে বিলীন করে দিয়েছে, ওই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণীর মতো। বালহুম আদাল, না চতুষ্পদ প্রাণী না, তার চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ পড়েন। বন্ধুরা আমার, সেক্ষেত্রে কি আমরা আল্লাহর দ্বীন মানব না ছাড়ব? বলেন, আমরা কি আল্লাহর দ্বীন মানতে চাই না ছাড়তে চাই? এই ছেলেরা, এই কি হয়েছে? আমরা কি আল্লাহর দ্বীন মানতে চাই না ছাড়তে চাই? বলেন একটু জোরে বলেন। আল্লাহর দ্বীন মানব কি সবসময়ের জন্য না অল্প সময়ের জন্য? সবসময়ের জন্য মানব। কেমনে সবসময়ের জন্য মানবেন তা আমি কোরআন থেকে বলে দিচ্ছি। এখানে যতগুলো শুনবেন সব আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন 28তম পারা 20তম পৃষ্ঠার 28তম পারার 2তম পৃষ্ঠার 2তম লাইনের মধ্যে বলে দিলেন, ও বান্দারে, আমাকে কেমনে মানবা? আমাকে তোমরা কোথায় পাইবা? আমাকে তোমরা কেমনে বুঝবা যে আমি তোমাদের সাথে আছি? তোমরা তো মনে করবা আমি আল্লাহ নাই, আল্লাহ কিছুই দেখি না। ও বান্দা, কোরআনের দিকে তাকাও। একটিবার যদি কোরআনের দিকে তাকাতে পারো, তোমার চোখ খুলে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিচ্ছি, শুনে নাও। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, তোমরা যদি 3 জন থাকো, ওই 3 জনের মধ্যে একজন আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ওই 3 জনের সাথেও আমি একজন রয়েছি, আমি আল্লাহ। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তোমরা যদি 4 জন থাকো, ওই 4 জনের সাথেও আমি একজন রয়েছি, আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা খামসা, ও বান্দা, যদি তোমরা 5 জন থাকো, কয়জন? 5 জনও যদি থাকো, ওই 5 জনের সাথেও আমি রয়েছি। যিনি রয়েছেন তার নাম কি? আর একটু জবান খুলে বলুন, তার নাম কি? ওই আল্লাহ বললেন, বান্দারে, যদি গহীন গর্তের মধ্যে দূর থেকে দূরান্তরে, দিক থেকে দিগান্তরে, তেপান্তরে গিয়েও তুমি কোনো অপকর্ম করো, ভালো করো কিংবা খারাপ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাই। সুবহানাল্লাহ পড়ে। সে আল্লাহর হুকুম মানব, শুধু মসজিদে না, মসজিদের বাহিরেও। সে আল্লাহর হুকুম শুধু শাহাদায়ে কারবালা আশুরার মাসে না, সব সময়? সব সময়।
কারণ হলো একদল শয়তান রয়েছে যারা বলেন কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম। ল্যাংটা বাবার লোক বলে কি বলে না? এই গান গায় কি গায় না? কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আল্লাহকে তা শুনবে নাকি? জোরে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার কোন নেতার মুখাপেক্ষী আল্লাহ নয়, দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী আমার আল্লাহ নন, দুনিয়ার কোন বাবার মুখপক্ষী আমার আল্লাহ নয়। আমার আল্লাহ কোরআনের মধ্যে তাও বলে দিলেন, সুবহানাল্লাহ পড়েন। আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ পড়েন। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ হলাম এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আমি আল্লাহ কারো মুখোমুখি নয়। আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে কথা বলার সাহস কারো থাকবে না, যাদেরকে আমি আল্লাহ পারমিশন না দিব। আল্লাহ যতক্ষণে পারমিশন না দিবেন কারো ক্ষমতা নেই আল্লাহর সামনে কথা বলা। বন্ধুরা আমার, সেজন্য বলি সবসময় কাকে মানব? সবসময় যাকে মানব তার নাম কি? রাতে যাকে মানব তার নাম, দিনে যাকে মানব তার নাম, প্রকাশ্যে যাকে মানব তার নাম, অপ্রকাশ্য যাকে মানব তার নাম। টেবিলের নিচে খাম দিয়া যা দেয় ওইটা দেখেন কে? জোরে বলেন। সিসি ক্যামেরায় ধরা পড়বে দেখে টেবিলের নিচে খামে ঢুকাইয়া দেয়, দেখেন কে? জোরে বলেন। জমি ছিল 10%, লেখছে 1%, শূন্যটা দেয় নাই, দেখছেন কে? এই জমি কাল কিয়ামতের ময়দানে মা মির রাজুলিল্লাহি ইউআদ্দি যাকাতা, হাদিস বলছি, মা মির রাজুলিল্লাহি ইউআদ্দি যাকাতা মালিহি ইল্লা জাআলাল্লাহু ফি উনুকিহি শুজাআন ওয়াকারা। বড় সুজানক নামে একটি সাপ হয়ে এই সম্পদ আপনাকে আমাকে সবুল মারতে থাকবে। বন্ধুরে, এই সম্পদ আপনার বাবাও নেয় নাই, আমার বাবাও নেয় নাই, আমার দাদাও নিতে পারে না, আপনার দাদাও নিতে পারবে না, আমার সন্তানও নিতে পারবে না, আপনার সন্তান নিতে পারবে না। যতটুকুন আছে ততটুকুন নিয়েই যাকে ডাকবো তার নাম কি? একটু জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সেই আশুরার মধ্যে দুনিয়ার মহাপ্রলয় যে দিন হবে সেটার নাম কি? আশুরা। বলেন কি? আশুরার দিনে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের আগে এত বড় ট্র্যাজেডি, কিয়ামতের আগে এত বড় ধরনের আক্রমণ আর কোনোটা হবে না। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের আগে এত মর্মান্তিক ঘটনা আর কোথাও হবে না, এটা আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। সেই কিয়ামতের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হোসাইন, নাম কি বলেন? আর একটু জোরে বলেন, নাম কি? এর বিপক্ষে যিনি ছিলেন তার নাম ইয়াজিদ। তার নাম কি? আচ্ছা, দুনিয়ার সৃষ্টি থেকে এ পর্যন্ত হাজার হাজার ইমাম হোসেন আছে না? ইয়াজিদ আছে একটাও? জোরে বলেন, আছে একটাও? কেন মানুষ ইয়াজিদের নাম রাখে না? কারণ ইয়াজিদ ছিল পাপিষ্ট। ইয়াজিদ যখন ক্ষমতার মসনদে বসলো, রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ইয়াজিদ চলে গেল, ওই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে ইয়াজিদ একটি আইন জারি করলো। সে আইনটা হলো মদ পান করা জায়েজ। নাউযুবিল্লাহ বলেন। কি আইন করছিল বলেন? আল্লাহর কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত কোনোটা শব্দ যদি কেউ না মানে সে কাফের। সে কি? বলেন, সে কি? সে কাফের। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মদকে হারাম করে দিয়েছেন। কি করছেন? জোরে বলেন, কি করছেন? আল্লাহ কর্তৃক হারাম ঘোষণার বিষয়টাকে ইয়াজিদ হালাল ঘোষণা করছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ করলেন হারাম, ইয়াজিদ করলেন কি? হালাল। যে কারণে
আল্লাহ তাআলা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াকে অস্বীকার করার কারণে ইয়াজিদ কাফের হয়ে গেছে। কি হয়েছে? এ হলো তার প্রথম দোষ। এটা কি তার প্রথম দোষ? এরকম অগণিত দোষ তার রয়েছে। ইয়াজিদকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন মদকে হালাল বললাম? ইয়াজিদ বলল, মুহাম্মদ ইসলামের মধ্যে মদকে হারাম করা হয়েছে, কিন্তু ঈসা ইসলামের মধ্যে মদ জায়েজ ছিল। বন্ধুরা এবার বলেন, তাহলে আমরা এখন যেই ধর্মে আছি সেটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না? কথা বলেন। এখন যদি কেউ ঈসা আলাইহিস সালামের ধর্মকে মানতে চায়, সে কি মুহাম্মদের উম্মত হবে? আমার নবীর উম্মত তারা হবে না। এই ছিল তার দ্বিতীয় দোষ। সে নবীজির রিসালাতকে অবিশ্বাস করেছে। বড় কষ্টের সাথে, পরিতাপের সাথে বলি, এখনো মসজিদের মেম্বারে বসে অনেক মানুষ ইয়াজিদকে ভালো বানানোর জন্য ওয়াজ করে। কথা বলেন ঠিক কিনা? এখনো বহু মানুষ ইয়াজিদকে ভালো মনে করার জন্য, ইয়াজিদের দোষ ছিল না এমন বলে কি বলে না? দেখবেন একজনে, অনেক ইউটিউবার আছে, অনেক ইউটিউবে আলোচনা ছেড়ে বলছেন ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদের দোষ ছিল না। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা মাসআলাটা জানলেন, যদি আল্লাহ কর্তৃক কোনো হারাম বিষয়কে কোনো আলেম হোক বা যে কোনো মানুষ হোক, সে যদি হালাল বলে, তাহলে সে কি হবে? কুফরি করলো। কুফরি করার কারণে সে কি হলো? কাফির হলো। এই জন্য ইয়াজিদ কাফের। বন্ধুরা আমার, কারবালার ঘটনা হলো অনেক বড় ঘটনা, অনেক বিশাল ট্র্যাজেডি, যা শুনলে আপনার আমার কলিজার মধ্যে আর নম্র বাতাস জারি হয় না, কলিজার উতাল পাতাল হয়ে যায়। বন্ধুরা আমার, সেই কারবালার ঘটনা সব তো বলতে পারবো না। কারবালার জমিনে যখন ইমাম হোসেন গেলেন, কারবালা যেদিন শুরু হবে, 10ই মুহররম যেদিন শুরু হবে, ওই 9ই মুহররম দিবাগত রাতে যখন ইমাম হোসেন ঘুমিয়ে গেলেন, সাথে তার স্ত্রী শারবানও ঘুমালেন, তার বোন জয়নব ঘুমালেন, তার কন্যা কুলসুম ঘুমালেন, তার ছেলে জয়নাল আবদিন ঘুমালেন। সকলে যখন হুসাইনের তাঁবুর মধ্যে ঘুমিয়ে গেলেন, ওই হুসাইনের তাঁবুর মধ্যে ঘুমানোর পরে হঠাৎ করে ইমাম হুসাইন স্বপ্ন থেকে জাগলেন, আর তার বোন জয়নব জেগে গেলেন। জয়নব ডাক দিয়া বলে, ভাই রে, এমন কি স্বপ্ন দেখেছো তুমি রাতে ঘুম থেকে জেগে গেলা? ইমাম হোসেন 2টি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার বোন, দেখবেন বন্ধুরা আমার, যদি কোনো ভাই মারা যায়, ভাই মারা যাওয়ার পরে ওই মা বাবার চাইতে সবচাইতে বেশি যিনি কাঁদেন তার নাম হলো বোন। ঠিক কিনা বলেন? বোন ডাক দিয়ে বলল, ভাই রে, তোমার চেহারাটা এমন দেখা যায় কেন? কি হয়েছে? তোমার রাতে কি ঘুম হয় নাই? ইমাম হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন রে, আমার রাতের ঘুম হয়েছে। আমি এইমাত্র একটি স্বপ্ন দেখেছি, যে স্বপ্নের কথা শুনলে তুমি সহ্য করতে পারবা না। জয়নব জিজ্ঞেস করলো, ভাই কি স্বপ্ন আপনার, বলুন। ইমাম, আপনি আপনার স্বপ্নের কথা বলুন। এবার জয়নব বলে, ভাই রে, এবার ইমাম হোসেন বলে, বোন রে, আমি এমন একটি স্বপ্ন দেখেছি, এইমাত্র আমার নানা যান দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলে দিয়ে গেলেন, ভাই রে, তোকে তো অনেক কোলে নিয়েছি, অনেক বুকে নিয়েছি, অনেক চুমো দিয়েছি। ও আমার নাতি ইমাম হোসেন, তোকে আমি এতটাই ভালোবেসেছি। দেখুন আল্লাহর নবী ইমাম হোসেনকে কতটুকু ভালোবাসতেন। আল্লাহর নবী একদা নামাজের মধ্যে সিজদায় চলে গেলেন, ইমাম হোসেন তার পিঠে উঠে বসলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, আরে ছোট মানুষ, আমি যদি সিজদা থেকে জাগিয়ে পড়ে যেতে পারে আমি কি করব? এদিকে আল্লাহর নামাজ, ওদিকে কলিজার টুকরা নাতি, কি করব? আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, দ্রুত আমার নবীর কাছে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। ও ফেরেশতা, যাও, দ্রুত আমার বন্ধুর কাছে চলে যাও, কারণ হলো আমার বন্ধু সিজদায় পড়ে রয়েছে। আমার বন্ধু কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না। যাও, গিয়ে গিয়ে কানের মধ্যে বলে দিয়ে আসো, ইমাম হোসেন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠের উপর থেকে না নামবে, ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনি সিজদায় থাকবেন। আল্লাহ কতটুকু ভালোবাসতেন ইমাম হোসেনকে। সেই হোসেনের গলায় যারা ছুরি চালায় তারা কি মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ না অমানুষ? শুধুই কি অমানুষ না জানোয়ার? জানোয়ার চেয়েও নিকৃষ্ট আল্লাহ কোরআনে বলছেন, বালহুম আবাল, ওর চেয়ে এক ধাপ নিচে আল্লাহ কোরআনে বলছেন।
বন্ধুরা আমার, যা বলতেছি না, ইমাম হোসেন বললেন, বোন আমার জয়নব, আমি এমন স্বপ্ন দেখেছি যে এই স্বপ্ন তুমি শোনার পরে সহ্য করতে পারবে না। বোন রে, আমি স্বপ্ন দেখেছি আমার নানা জান এইমাত্র এসেছে। আমার নানা জান এসে বলেছে, ইমাম হোসেন, তোমার আর বেশি সময় বাকি নাই, তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। ও আমার নাতি কলিজার টুকরা, তোমার আর বেশি সময় বাকি নাই, তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। অল্প সময় বাকি আছে। সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বোন বললে, ভাই রে, আমি একটা স্বপ্ন দেখেছি। এবার ইমাম হোসেন বড় আশ্চর্য হয়ে গেল, জিজ্ঞেস করলো, বোন জয়নব, তুমি কি স্বপ্ন দেখেছ? ইমাম হোসেন যখন জিজ্ঞেস করলো, জয়নব বলল, আমি স্বপ্ন দেখেছি, আজকে রাতে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম কারবালার জমিনে চারদিকে বিভিন্ন মাথা পড়ে রয়েছে, বিভিন্ন মানুষের মস্তক রয়েছে, কারো হাত রয়েছে, কারো পা রয়েছে, কারো দেহ রয়েছে। আমি এর মধ্যে দেখতে পাচ্ছি উত্তপ্ত মরুভূমির মধ্যে একজন নারী তার চুল দিয়ে কারবালা ঝাড়ু দেয়। আল্লাহু আকবার বলেন। একজন নারী তার চুল দিয়ে কারবালা ঝাড়ু দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি কোন কোন কিতাবে এসেছে চুল দিয়ে অথবা খেজুর পাতা দিয়ে একজন নারী কারবালা ঝাড়ু দিচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, মা গো মা, ও মা, এই কারবালার জমিনে কোন জায়গায় রক্ত, কোন জায়গায় মাথা, কোন জায়গায় লাশ, কোন জায়গায় হাত, কোন জায়গায় তীর, কোন জায়গায় বলল, মা গো, আপনি কে গো? বাইরে আমার ওই মহিলা আমাকে জবাব দিল, তুমি কি জানো না আমি কে? তুমি কি আমাকে চিনতে পারছো না আমি কে? ওই মহিলা জবাব দিল, আমি তো আর কেউ নয়, আমি দুনিয়ার কোনো সাধারণ মহিলা নয় জয়নব, আমি হলাম জান্নাতের যুবকদের সর্দার, আমি হলাম শেরে খোদা আলীর স্ত্রী, আমি হলাম নবীর কন্যা ফাতিমা, আমি হলাম ইমাম হুসাইনের মা সাইয়্যিদুনা ফাতিমা তো জোহরা। সুবহানাল্লাহ। বোনরা আমার এই কথা বলার পরে ভাই বোনের মতো কথা বলল। কথা বলার পরে ইমাম হোসেন বলল, জয়নব, তুমি তো নারী মানুষ, তুমি তো যুদ্ধে যাবে না, আমাকে তো আগামীকাল সূর্য ওঠার পরেই ময়দানে ছুটে পড়তে হবে, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধের ময়দানে যাব। বোন, আমার এই কারবালার ঘটনা এত হৃদয় বিদারক হবে, দুনিয়ার কেউ সহ্য করতে পারবে না। বোন রে, আমার শাহাদত সহকারে যতগুলো ঘটনা ঘটবে তোমার কাছে আমি আমানত দিয়ে যাই, দুনিয়ায় কারো কাছে এই ঘটনা বলবা না। যদি কোনো দিন মদিনায় যেতে পারো, আমার নবীর কাছে গিয়ে তুমি ঘটনাটা বলে দিও। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার চাই না, দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার চাইব না, দুনিয়ার কোনো মানুষের কাছে বলবা না। বোন, যদি কখনো তুমি মদিনায় যেতে পারো, আমার নানার রওজা মোবারকের কাছে গিয়ে যদি তুমি কোনোদিন দাঁড়াতে পারো, বোন, সেই দিন তুমি আমার নানার কাছে এই ঘটনাটা খুলে বিচার দিয়া দিও। আল্লাহু আকবার বলে। ইমাম হোসেনকে জিজ্ঞেস করা হলো, ইমাম হোসেন চলে গেল, কারবালার ময়দানে চলে গেল, যুদ্ধের গণদামামা শুরু হয়ে গেল। ইমাম হোসেন বারবার বলতেছিল, দেখ, আমি তোদের কাছে যুদ্ধ করার জন্য আসি নাই, তোদের কাছে এসেছি আল্লাহর শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ে। ইমাম হাসান যখন শাহাদাত বরণ করে, ইমাম হাসান হুসাইনের হাত ধরে বলছিল, ভাই রে, বেঁচে যদি থাকো, ওই কুফার মানুষগুলো ভালো না, ওদেরকে বিশ্বাস করবা না। এই কুফার মানুষ হাজার হাজার চিঠি দিয়েছে ইমাম হোসেনকে, আর বলেছে, আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। মিথ্যা কথা বলে ইমাম হোসেনকে নিল। নেওয়ার পরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে ইমাম হোসেনের কাফেলার মধ্যে যারা ছিল সবাইকে তো একে একে শাহাদাতের পায়রা পান করানো হলো। সবাই তো আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে সুগ্রাম পেয়ে চলে গেল। বাকি রইল শুধু ইমাম হোসেন।